পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে আসছে বড় চমক। বাদ পড়তে পারেন আলোচিত উইকেটকিপার ব্যাটার, সুযোগ পেতে পারেন যুব বিশ্বকাপ জয়ী এক তারকা। পেস ইউনিটে থাকছে বিশেষ চমক, স্পিন বিভাগেও নতুন মুখ। দীর্ঘ ৩ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, তাই স্কোয়াড নিয়ে উত্তেজনা তুঙ্গে। তারা থাকছেন টপ অর্ডারে, কে হচ্ছেন নতুন ফিনিশার আর কোন তারকার অভিষেক হতে যাচ্ছে, সব মিলিয়ে পাকিস্তান সিরিজের সম্ভাব্য শক্তিশালী দল নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ ৩ মাস পর ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি টাইগাররা। এই পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ ঘিরে স্কোয়াড নিয়ে কৌতূহল এখন তুঙ্গে। নির্বাচকদের সামনে রয়েছে কঠিন সমীকরণ, ফর্ম, অভিজ্ঞতা আর ভবিষ্যৎ পরিকল্পনার সমন্বয়। সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে রয়েছেন জাকের আলী অনিক। ক্যারিয়ারের শুরুতে অল্প সময়ই দুর্দান্ত ফিনিশিং দিয়ে নিজেকে ক্লিন হিটার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি, কিন্তু এরপর হুট করেই ছন্দপতন। ফরম্যাটেই ধারাবাহিকতা হারিয়ে এখন স্কোয়াড থেকে বাদ পড়ার শঙ্কায় এই ডানহাতি উইকেটকিপার ব্যাটার। গেল এক বছরে দেশের ক্রিকেটে অন্যতম আলোচিত নাম হয়েও স্থায়ী জায়গা নিশ্চিত করতে পারেননি তিনি। টপ অর্ডারে পরিবর্তনের সম্ভাবনাও প্রবল। বামহাতি দুই ব্যাটার সৌম্য সরকার ও তামিমকে একসঙ্গে দেখা যেতে পারে। সর্বশেষ সিরিজে সর্বোচ্চ রান করেছিলেন সৌম্য, আর তামিমও সম্প্রতি ব্যাট হাতে ভালো সময় পার করছেন। তাদের সঙ্গে ওপেনিং কিংবা টপ অর্ডারে থাকতে পারেন লিটন কুমার দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরতে পারেন, ফলে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার ভারসাম্য আসবে। মিডল অর্ডারে জায়গা পেতে পারেন তাওহিদ হৃদয়। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পর বিসিএলেও সেঞ্চুরি করেছেন তিনি। ধারাবাহিক ফর্মে থাকায় কোচ ফিল সিমন্সের জন্য এটি স্বস্তির খবর। পাশাপাশি আলোচনায় আছেন সাইফ হাসানও। নুরুল হাসান সোহান সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া আসরে নিজের সেরা দিতে পারেননি, ফলে তার বিকল্প হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। লিস্ট এ ক্রিকেটে ৮১ ইনিংসে প্রায় ৯০ স্ট্রাইক রেট ও ২৯ গড়ে ২০৫ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ১টি শতক ও ১৩টি অর্ধশতক। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক সিরিজ খেলা মাহিদুল ইসলাম অঙ্কনের নামও বিবেচনায় রয়েছে। অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে সাদা বলে প্রথমবারের মতো সুযোগ পেতে পারেন বাঁ হাতি স্পিনার রকিবুল হাসান। দারুণ ছন্দে থাকা রিশাদ হোসেনকেও দেখা যেতে পারে স্কোয়াডে। পেস বিভাগে কিছু চমকপ্রদ সিদ্ধান্ত আসতে পারে। বাইরে থাকতে পারেন তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। মিরপুরের উইকেট বিবেচনায় ৪ পেসার নিয়ে দল সাজানো হতে পারে। নেতৃত্বে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে থাকতে পারেন বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী শরীফুল ইসলাম, অভিজ্ঞ তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডে থাকছে অভিজ্ঞতা ও তরুণদের মিশেল। সবকিছু মিলিয়ে সিরিজ শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট অঙ্গনে। এখন দেখার বিষয় নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্ত কতটা চমকপ্রদ হয় এবং এই দল কতটা প্রস্তুত পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলায়।